যুদ্ধবিরতির এই চুক্তি তবে কি শান্তি ফিরবে লেবাননে? 14 মাসের সংঘাতে ক্লান্ত হয়ে ইসরায়েল যুদ্ধবিরতির দিকে পা বাড়ায়, কিন্তু হিজবুল্লাহ জানে ইসরায়েল কতটা বিপজ্জনক, যেন সাপের মতো, কখন কি করে বসে সেটা বোঝা দেয়। হিজবুল্লাহর কড়া হুঁশিয়ারি, এবার আর ইসরায়েলকে কোনো ছাড় দেয়া হবে না। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান ফাদাল্লাহ ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি যদি বারবার লঙ্ঘিত হয় তবে তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফাদাল্লাহ কি শুধু হুমকি দিচ্ছেন, নাকি আসলে শত্রুর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত? ইসরায়েল যুদ্ধের ময়দানে শক্তিশালী হয়ে ফিরে আসতে মরিয়া। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান ফাতাল্লাহ ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত লঙ্ঘনে ক্ষেপেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দক্ষিণ লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল এবং অন্যান্য প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়ানোর জন্য আরও মনোযোগী হতে হবে। এটা কি ইসরায়েলকে কেবল একটি সতর্কবার্তা, নাকি এর মাধ্যমে হিজবুল্লাহ তাদের শক্তির প্রমাণ দিতে চায়? ফাদাল্লাহ আরও বলেছেন, আমরা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যদি দীর্ঘকাল ধরে ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে থাকে তখন এর পরিণতি হবে বিপজ্জনক। তার এই বক্তব্যে এক সুস্পষ্ট হুমকি। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এক দৃষ্টান্ত তৈরি করার জন্য আহ্বান জানিয়েছেন। 14 মাসের সংঘাতের পর ইসরায়েলি বাহিনী ক্লান্ত, তাদের রিজার্ভ বাহিনীর সদস্যরা যুদ্ধের প্রতি আগ্রহ হারাচ্ছে। এই পরিস্থিতি কি হিজবুল্লাহর জন্য একটি সুযোগ হয়ে উঠবে? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ সামরিকভাবে প্রস্তুত হবে, রাজনৈতিকভাবে শক্তি বাড়ানোর চেষ্টা করবে। হিজবুল্লাহর প্রতিরোধের শক্তি এতটাই দৃঢ় যে ইসরায়েল তাদের শীর্ষ নেতাদের হত্যা করলেও হিজবুল্লাহ তাদের অবস্থান ধরে রেখেছে। গত 27শে সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলিদের লেবাননের উত্তর সীমান্ত থেকে পালাতে বাধ্য করেছে। এই কৌশলে হিজবুল্লাহর জনপ্রিয়তা লেবাননে আরও বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতির শেষ হলে যুদ্ধের মাঠে কি নতুন করে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল ও হিজবুল্লাহ? গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী হুথিও জড়িয়ে পড়ে যুদ্ধে। হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরান সমর্থিত 3 বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যায় ইসরায়েল।